আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লিউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইহিম ইকাবান মিনহু সুম্মা তাযহাবু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। নবী জানায়া দেয়, উম্মত শুনো, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দাও, অবশ্যই অবশ্যই তোমরা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। শুনো আমার উম্মত শুনো, যখন তোমাদের সামনে কোনো অন্যায় কাজ দেখবা, যখন তোমাদের সামনে কোনো অপরাধ দেখবা, কোনো আল্লাহর নাফরমানি হয়, গুনার কাজ, পাপের কাজ যখন তোমাদের সামনে দেখবা, যদি তোমরা সামর্থ্য থাকার পরেও ওই অন্যায় কাজ সমাজের মধ্যে প্রতিহত না করো, সামর্থ্য থাকার পরেও যদি দেশের মধ্যে অন্যায় হয় তোমরা যদি প্রতিবাদ না করো, তোমার পরিবারের মধ্যে অন্যায় কাজ পাপের কাজ হয়, তুমি যদি সামর্থ্য থাকার পরেও প্রতিবাদ না করো, নবী জানায়া দেয়, তাইলে তোমাদের উপরে এই অন্যায় কাজ সামর্থ্য থাকার পরেও যদি প্রতিবাদ না করো, ওই সমাজের মধ্যে ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা এমন কঠিন আযাব দিবে, এমন কঠিন আযাব দিবে, যেই আযাব দেওয়ার পরে শেষে তোমরা যতই আল্লাহর কাছে দোয়া করো, তোমাদের দোয়া কোনো কাজে আসবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। যতই দোয়া করো আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। কাজেই যখনই তোমরা তোমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে অন্যায় কাজ দেখবা, সাথে সাথে প্রতিবাদ করবা। যুবকেরা যখন সমাজের মধ্যে অন্যায় কাজ দেখো, সাথে সাথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়িয়ে যাও। যখনই আল্লাহর নাফরমানি দেখবা, যখনই কোনো গুনার কাজ দেখবা, যখনই দেখবা মুসলমানের বিয়ের মধ্যে ডেক্সি বাজায়া, বক্স বাজায়া, গান বাজায়া মুসলমান বিয়ে শাদী করে, তখন যুবক তোমাদের কাজ হলো সমাজের মধ্যে তোমরা সবাই সোচ্চার হয়ে দাঁড়িয়ে যাইবা যে আমরা মুসলমান যুবকরা এই সমাজে থাকতে কোনোদিন বিয়ের মধ্যে গান বাজনা বাজতে দিব না। যখন তোমরা এমন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যাবা, আর যদি চুপ থাকো, কোনো প্রতিবাদ না করো, তাইলে আল্লাহ নবী জানায় দেয় এমন আযাব আল্লাহ তোমাদেরকে দিবে। যারা অন্যায় করছে তাদেরকে তো আযাব দিবেই, কিন্তু তোমরা প্রতিবাদ না করার কারণে, চুপ থাকার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকেও ওই আযাবে পতিত করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ।